আসসালামু আলাইকুম সবাইকে। শুভ নববর্ষ। আজকে বৈশাখের প্রথম দিন। ইতালিতেও অনেক বৃষ্টি। কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে পর্যন্ত এখন পর্যন্ত থামে নাই। একেবারে নাজেহাল অবস্থা। আজকে মিস করতেছি বাংলাদেশের সব কিছু। আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, আমার রুমমেট হোস্টেলের সবাইকে মিস করতেছি। কারণ বৈশাখের প্রথম দিন মানেই, নববর্ষ মানেই আমাদের কাছে স্পেশাল কিছু। সকালে ঘুম থেকে উঠেই সবাই রেডি ঘুরতে যাওয়ার জন্য। শাড়ি তো মাস্ট, শাড়ি পরতে হবে সবাইকে। মিস করতেছি সেই দিনগুলো। লাইফের আসলে গোল্ডেন মোমেন্ট ছিল। তখন ভাবতাম কখন ইউনিভার্সিটি শেষ হবে, একটা জব, নতুন একটা জীবন, অন্যরকম একটা লাইফ। কিন্তু এখন মনে হয় না, ওইটাই ছিল জীবনের শ্রেষ্ঠ সময়। এখন প্রবাসে বসে সেই দিনগুলো মিস করি। এখানে সকালে ঘুম থেকে উঠে ভর্তা, ভাত সব কিছুই করা হয়েছে, কিন্তু সেই মন মানসিকতাটা নাই যে সেভাবে আয়োজন করে খাবো। কারণ ব্যস্ত জীবন, ব্যস্ততা তো আছেই। তারপরও আসলে মন মানসিকতারও একটা ব্যাপার থাকে। ফ্যামিলি, আত্মীয়, একটা সব কিছুই মিস করার ব্যাপার আসলে। আর তারপরও দেখা যায় যে এখানে ফ্যামিলি আছে, আইমানের বাবা আছে, কিন্তু আব্বু আম্মু তো নাই, দূরে। প্রবাস জীবন আসলে অনেক কঠিন, অনেক কষ্টের। অনেক সাফল্য থাকার পরও দেখা যায় কিছু একটা নাই। যেমন এই যে কোনো কিছুতে এখানে সমস্যা নাই আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও কি বাবা মা নাই কাছে, আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই। এই জিনিসটাই আসলে সব কিছু থাকার পরেও সবাইকে কষ্ট দেয়, আপনজন থেকে দূরে থাকা। কি আর করা, জীবনের বাস্তবতা, এটাই মেনে নিতে হবে। এটা না মানা তো আর কোনো উপায় নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা। হয়তো বা আমারও জীবনে আবার কখনো সময় হবে, সুযোগ হবে, সেইভাবে সেই আগের মতো সবাই মিলে দল বেঁধে পহেলা বৈশাখের জন্য প্রিপারেশন নেওয়া, শাড়ি কেনা, ম্যাচিং দুল, চুড়ি, খোপায় ফুল পরা, হয়তো তখনও হবে। আই হোপ সো। দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। শুভ নববর্ষ।